অতঃপর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দেখলেন যে রুক্মিণীর মনের মধ্যেও দিন দিন অহংকার বৃদ্ধি পাচ্ছে। সব গোপীরাই, সব শ্রীগণই মনে করে কৃষ্ণ শুধু আমার কাছেই আছেন, আমার কাছেই আছেন, আমার কাছে ছাড়া কোথাও যায় না। বাস্তবে তো ভগবান শ্রীকৃষ্ণ কি করতেন? যখন রাজকার্যে যেতেন, সব ঘর থেকে একসঙ্গে বেরিয়ে রাস্তায় কৃষ্ণ হয়ে যেতেন। ভাইয়া রাজকার্যে চলে গেলেন, রাজকার্য শেষ করে আবার আসার সময় আবার পৃথক পৃথক 16,108 জন কৃষ্ণ হয়ে যেতেন। ভাইয়া সবার ঘরে চলে যেতেন। তাই সবাই মনে করত কৃষ্ণ শুধু আমার কাছেই আছে, আর অন্য কারো কাছে নাই। কৃষ্ণ আমাকেই সব থেকে বেশি ভালোবাসে। রুক্মিণীর মনে বড় অহংকার হয়েছিল। কিসের অহংকার? রূপের অহংকার, যৌবনের অহংকার, ধনের অহংকার, বিদ্যার অহংকার, কুলের অহংকার রুক্মিণীর মনে। তো যার মনে অহংকার হয়, গোবিন্দ তার কাছে থাকতে পারে না, বড় কষ্ট হয়। এই জন্য শ্রী গোবিন্দ রুক্মিণীর এই অহংকারকে চূর্ণ করার জন্য একদিন একটু পরিহাস চলে বলতেছেন। পরিহাস চলে কি বলতেছেন? বলছেন, অগো রুক্মিণী, তুমি আমাকে বিয়ে করে না মস্ত বড় ভুল করেছ। তুমি যদি শিশুপালকে বিয়ে করতে না, খুব খুশি হতে, সুখী হতে পারতে। আসলে সেই তোমার উপযুক্ত বর ছিল। আমাকে বিয়ে করে তুমি সারা জীবন কোনো সুখ পেলে না। আমি তোমার রূপের, তোমার গুণের কোনো মর্যাদাই দিতে পারি নাই। আমি তোমার যৌবনের কোনো মর্যাদা নাম দিতে পারি নাই। তা আমি বলছি, এখনো সময় আছে। মাত্র তুমি 11টা সন্তানের মা হয়েছ, তাতে কি হলো? তুমি বাড়িতে ফিরে যাও বাপের বাড়ি। তোমার ইচ্ছা অনুসারে তুমি অন্য কোনো পুরুষকে বিয়ে করে সুখী হও। আমি তো তোমাকে সেই সুখ দিতে পারি নাই। যখন এই কথা বলছেন, এমনি রুক্মিণীর হাত থেকে পাঙ্খা পড়ে গিয়েছে। সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেছে, কাঁপতে কাঁপতে পড়ে গেছে। শ্রী গোবিন্দ বলছেন, আরে প্রিয়ে, তোমার পরীক্ষা করেছিলাম। যে মাং ভজন্তি দম্পত্যৌ তপস্যা ব্রত ব্রহ্মচর্যায় কামাত্মতো পরের গেশম মোহিতম মায়া। হে প্রিয়ে, আমি তো মোক্ষধাম, আর আমি এই ভবসাগর পারের কান্ডারি। যে সকল গৃহস্থ ভক্তগণ, সকাম উপাসক ব্যক্তিগণ আমার ব্রত করেন, আমার তপস্যা করেন, আমার আরাধনা করেন, সেই সমস্ত দাম্পত্যদের জীবন সুখের জীবন হয়। যারা আমার সেবা করে, আমার পূজা করে, তারা তো আমার মায়াই মোহিত হইয়া থাকে। কিন্তু এরকম সংসার পাওয়া বড় বিরল। স্বামী স্ত্রী একত্রে কৃষ্ণ ভজন করে। অধিকাংশ সংসারের মধ্যে দেখা যায়, স্ত্রী যদি ধর্মপথে অগ্রসর হয়, স্বামী হয় না। স্বামী যদি ধর্মপথে অগ্রসর হতে, স্ত্রী হয় না। সংসারের মধ্যে একটা অশান্তি লেগে থাকে। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এইভাবেও তাদের সঙ্গে হাস্য পরিহাস্য উপহাস্য করে। ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে যেরকম, উদ্ধবকেও দেখতে সেই রকম। দেখতে 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 18টি বৎসর পার হয়ে গেল। সেই ভগবান শ্রীকৃষ্ণের যে সব থেকে বড় পুত্র প্রদ্যুম্ন, সে বড় হয়ে গেছে। আর সে এখন ওই শম্বরাসুরকে বধ করে তার স্ত্রী রতিদেবীকে নিয়ে দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন। দ্বারকাবাসীগণ ধুমধাম করে বিবাহ কার্য করে সম্পূর্ণ করলেন। এখন একটা সমস্যা দেখা দিল দ্বারকায়, কারণ শ্রীকৃষ্ণ, উদ্ধব আর প্রদ্যুম্ন তিনজনকে দেখতে একই রকম। এখন যে যখনই বেরোয়, তখন সবার মানুষ, কৃষ্ণ বেরোচ্ছে না উদ্ধব যাচ্ছে, না প্রদ্যুম্ন যাচ্ছে, বুঝতে পারে না লোক। এইরকম ভাবে ছিল। যাই হোক, এই প্রদ্যুম্ন কিছুদিন পরে শুনতে পেলেন তিনার
মামাত্ম বোনের বিবাহ হবে। এই জন্য তিনিও মামাত্ম বোনকে বিবাহে দেখার জন্য গেলেন, আর সেখানে তিনি তিনার মামাত্ম বোনকেই তিনি বিবাহ করে নিয়ে চলে আসলেন। তার ঔরসে রুক্মির গর্ভে, রুক্মির কন্যা রুক্মবতীর গর্ভে অনিরুদ্ধ জন্মগ্রহণ করলেন। তাহলে অনিরুদ্ধ হলেন ভগবান শ্রীকৃষ্ণের নাতি, ছেলের দিকের নাতি, আর রুক্মির মেয়ের দিকের নাতনি ছিল রুচনা। এই দুজনের মধ্যে বিবাহ কার্য দেওয়ার জন্য পরবর্তী সময়ে প্রস্তাব দিয়েছিলেন রুক্মিণী, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এতে রাজি হলেন না। পরবর্তী সময়ে রুক্মিণীর কথাতে রাজি হলেন এবং সেই বিবাহকে কেন্দ্র করে বলরাম এবং রুক্মিণীর মধ্যে কথা কাটাকাটি হলো, পাশা খেলা হলো এবং শেষে রুক্মিণী মারা গিয়েছিলেন। এই রুচনার গর্ভবতী বজ্রনাভ জন্মগ্রহণ করেছিলেন, যে বজ্রনাভকে পঞ্চপাণ্ডবরা মথুরা রাজা করে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধানের পর। এই হলো সেই বজ্রনাভ। যাই হোক, সময়ের অনুসারে, স্থানকাল পাত্র অনুসারে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম দেশাচার দেখা যায়। শাস্ত্রে বলছেন, দক্ষিণে মাতুল কন্যা, উত্তরে মাংস ভোজনম মোদকম দন্নান্তিশ্চ দৃষ্টং মনু অব্রবীত। মনু মহারাজ বলছেন, দেশাচার লোকাচার গুলাও না ধীরে ধীরে ধর্মতে রূপান্তরিত হয়ে যায়। সময় অধিক ধর্ম জাতি দেশ কুলাচার গ্রাম্যাচার পরিব্রজ্য সর্বত্রেণ চতুশ্চিতম। তাই গ্রামের আচার, দেশাচার, লোকাচার, কুলাচার এইগুলাকেও কিছুটা মানতে হয়। কেন মানতে হয়? বললেন যে এইটা করতে করতে তাদের একটা ওর প্রতি একটা শ্রদ্ধা এসে গেছে, একটা বিশ্বাস এসে গেছে, একটা নিষ্ঠা এসে গেছে। ওটা না করলে যেন তাদের মনে শান্তি আসে না, সুখ আসে না। যাই হোক, এই অনিরুদ্ধ রুচনাকে বিবাহ করে যখন নিয়ে আসলেন, সেই সময়ে বানাসুর নামে এক অসুর বাস করতেন। বিরাট ভয়ঙ্কর অসুর বানাসুর। তার এক কন্যা ছিল, কন্যার নাম ছিল উষা, বড় আদরের মেয়ে উষা। বানাসুর ছিলেন মহাদেবের ভক্ত। তো শিবরাত্রি উপলক্ষে একবার বানাসুর ব্রত আরম্ভ করেছেন, আর শিবের মহিমা গান করে করে বাজনা বাজাচ্ছেন, নৃত্য করতেছেন। এতে মহাদেব সন্তুষ্ট হয়ে গেছেন, প্রসন্ন হয়ে গেছেন। প্রসন্ন হয়ে মহাদেব শিবলিঙ্গ থেকে প্রকট হয়ে গেছেন, আর শিবলিঙ্গ থেকে প্রকট হয়ে বলছেন, মহাদেব বলো বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। বানাসুর বলছে, মাত্র 2 হাত দিয়ে বাজনা বাজাইলাম আর এটি আপনি এত সন্তুষ্ট প্রসন্ন? যদি আমার 1000টা হাত থাকতো, আর 1000টা হাত দিয়ে যদি আমি 500টা যন্ত্র বাজাইতাম, তাহলে না জানি আপনি কত সন্তুষ্ট হতেন, কত প্রসন্ন হতেন। তাই আপনার সুখের জন্য আমি যন্ত্র বাজাইব, আপনি আমাকে 1000টা হাত দান করুন। মহাদেব বলছেন, তথাস্তু, আমি তোমাকে 1000টা হাত দান করলাম। তুমি 1000 হাত দিয়ে যন্ত্র নেও, বিভিন্ন ধরনের যন্ত্র নিয়ে বাজাতে শুরু করো, গান গাইতে শুরু করো। আরম্ভ করলেন গান, আর মহাদেব শুরু করলেন নৃত্য। হে শম্ভু
हे शंभु तेरी मंदिर में हम दर्शन पाके आएंगे। हे शंभु, हे शंभु, हे शंभु तेरी मंदिर में हम दर्शन पाके आएंगे। हे शंभु, हम दर्शन पाके, हे शंभु तेरी मंदिर में हमें दर्शन पाके आएंगे। हे शंभु, तेरी शिवरात्रि व्रतों में, तेरी शिवरात्रि व्रतों में तेरी महिमा गाते आएंगे। महिमा गाते आएंगे। तेरी शिवरात्रि व्रतों में तेरी महिमा गाते आएंगे। हे शंभु, हे शंभु तेरी मंदिर में हम दर्शन पाके आएंगे। हे शंभु तेरी मंदिर में हम दर्शन पाके आएंगे। शिवरात्रि महोत्सव आया है, शिवरात्रि महोत्सव आया है। प्रभु को दया का छाया है, प्रभु को दया का छाया है, प्रभु को दया का छाया है, प्रभु को दया का छाया है। तेरी पूजा करे तेरी भक्तन में, तेरी पूजा करे तेरी भक्तन में सब दीप जलाते आया है। सब दीप जलाते आए हैं। सब दीप जलाते आया है। सब दीप जलाते आए हैं। हे शंभु, हे शंभु, हे शंभु तेरी मंदिर में हमें दर्शन पाके आया है। हे शंभु त्रिशूलधारी कैलाश आए हे त्रिशूलधारी कैलाश तेरी दया का छाप कभी, तेरी दया का छाप कभी, अरे तेरी दया का छाप कभी, तेरी दया की बहती गंगा में, दया की बहती गंगा में, वो तेरी दया की बहती गंगा में, हम प्यास बुझाते आया है। हम प्यास बुझाते आए हैं। हम प्यास बुझाते आए हैं। हम प्यास बुझाते आए हैं। शंभु तेरी मंदिर में हम दर्शन पाके आया है।
मंदिर में हम दर्शन पाए ओम नमः सर्वपते हर हर महादेव। ভোলে বাবা তো এত সন্তুষ্ট এত প্রসন্ন হয়ে গিয়েছে। ওরে বানাসুর, আজ তুই আমাকে যে আনন্দ দিলে, ইস এত নৃত্য করলাম, তুই আমার কাছে বর চা বর চা বর চা। বানাসুর বল সত্যি বর দিবেন? হ্যাঁ দিব। বলে তাহলে আপনি আমার ঘরের দরজার সামনে হয়ে দাঁড়িয়ে বসে থাকেন। ভগবানকে মন্দির হয়ে গেল। আপনি যখন আমার বাজনায় সন্তুষ্ট হয়েছেন, তাহলে আপনি আমার রক্ষক, আপনি সংহার করতাম, আমার দরজার সামনে আপনি সর্বদা বসে থাকবেন। আপনি যদি দরজায় বসে থাকেন তো কেউ আসতে পারবে না আমাকে মারতে। আমি অমর হয়ে গেলাম, আর আমি ঘর থেকে বেরোতে আপনাকে দেখবো, ঘরে ঢুকতে আপনাকে দেখবে। মহাদেব বললেন তথাস্তু। তাই তিনি বসে গেলেন একেবারে দরজার দারোয়ান হয়ে। এবার 1000টা হাত নিয়ে চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, ঘুমানো যে কষ্ট, প্রভু হাতগুলাকে এখন কি করি? আগে তো বর পেয়েছিলেন, এবার হাতগুলাকে কি করি? হাত নিয়ে তো ঘুমাতে কষ্ট, চলাফেরা করতে কষ্ট। মহাদেব বলেন চিন্তা করিস না, ওই যে তোর রথ আছে না, তো রথের উপরে ধ্বজা যেদিন মাটিতে পড়ে যাবে, ওই দিন এক মহাবীর পুরুষ আসবেন, আর সে তোর সঙ্গে যুদ্ধ করবে, আর যুদ্ধ করে তোর 996টা হাত কেটে ফেলে দিবে, থাকবে মাত্র 4টা হাত। আর ওই 4 হাত দিয়েই নিয়ে আমি তোকে আমার পার্শ্বদ করে আমি কৈলাস পর্বতে নিয়ে যাব। দেখেন ভগবান ভোলে বাবা তিনি তাকে পার্শ্বদ দেহ দান করে দিলেন। তো বানাসুর প্রতিদিন একবার ঘুমের থেকে উঠে আর রথের দিকে তাকায়, ধ্বজা তো আর পড়ে না, ধ্বজ তো আর পড়ে না। দেখতে দেখতে একটা মেয়ে জন্ম নিল, মেয়ের নাম রাখলেন উষা। উষা বড় হলো, যৌবনে পা দিয়েছে। সেই উষা একদিন স্বপ্নে দেখে ভগবান শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধকে, সে এসে তাকে আনন্দ দিচ্ছে, আলিঙ্গন চুম্বনাদি দিচ্ছে। সকালবেলা ঘুমের থেকে উঠে উনি মুস্কি মুস্কি হাসতেছেন স্বপ্ন দেখে। 100 কি এসেছে অন্তরঙ্গ সখী, কি ব্যাপার সকাল সকালে তো মুস্কি মুস্কি হাসি কেন? বলে বলিস না, কালকে রাত্রে না আমি স্বপ্নে দেখেছি এক যুবরাজ এসে আমাকে এইভাবে আলিঙ্গন চুম্বন দিয়ে আলিঙ্গন দিয়ে চলে গেল। ওই যুবরাজকে ছাড়া তো ভাই আমি বাঁচবো না, ওই যুবরাজকে আমি বিয়ে করতে চাই। এখন তিনি বলছে কোন যুবরাজ আমি জানবো কেমন করে? আচ্ছা আমি অঙ্কন করি, চিত্র নাম তার চিত্র লেখা, আমি চিত্র অঙ্কন করতেছি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানুষ আছে সবার, দেবগণ, ঋষিগণ, মুনিগণ, মনুষ্যগণ, সবার চিত্র অঙ্কন করব। তার মধ্যে যেটা তোমার স্বপ্নের লোক সেটা তুমি দেখাবে, ওইটা আমার স্বপ্নের লোক, আমি তাকে তোমার কাছে নিয়ে আসব, তোমার মনোবাসনা পূর্ণ করো। তাই সেই চিত্র অঙ্কন করতে 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 যখন এই অনিরুদ্ধের চিত্র অঙ্কন করলেন, তখন এই হলো সেই পুরুষ। আচ্ছা, মন্ত্রের দ্বারা তিনি চলে গেলেন, মন্ত্রের দ্বারা তিনি চলে গেলেন, গিয়ে ওই অনিরুদ্ধকে উষার পালং থেকে উঠাইয়া নিয়ে চলে আসলো মন্ত্র শক্তি। এমন রুচনার ভুল হলো, রুচনাকে বিয়ে করেছিলেন অনিরুদ্ধ, রুচনাকে বিয়ে করে দ্বারকায় ছিলেন। ওই চিত্রলেখা তেনার যুব বলে দ্বারকায় চলে গেলেন, আর রুচনার সঙ্গে শয়ন অবস্থা অনিরুদ্ধকে তুলে নিয়ে আসলেন, এনে বানাসুরের কন্যা উষার কাছে ঘুম পাঠিয়ে দিলেন। কিছুই জানতে পারলেন না। সকালবেলা যখন অনিরুদ্ধ ঘুমের থেকে উঠেছেন, আপনি কে? আমি বানাসুরের কন্যা, আমি এখানে কেমন করে আসলাম? যুগ মায়া মলে তোমাকে আনা হয়েছে, তুমি এখানে থাকো, আমার মনোবাসনা পূর্ণ করো।
যদি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে তোমার মৃত্যু অনিবার্য। কারণ আমার বাবার নাম বানাসুর, যার 1000টা হাত আছে, যার হাজার হাজার সৈন্য আছে, যার দরজার সামনে স্বয়ং মহাদেব দারোয়ান আছে। পালিয়ে যাওয়ার চেষ্টা করি না, এখানে থেকে আমার মনোবাসনা তুমি পূর্ণ করো। তোমার যা চাই তাই পাওয়া, কোনো কিছুর অভাব নেই। এই তো অনিরুদ্ধ সেখানে থেকে গেলেন। এদিকে দ্বারকায় ঘুমের থেকে উঠেছেন রুচনা, উঠে স্বামীকে দেখতে পাচ্ছেন না, বিছনায় স্বামী নেই। চতুর্দিকে খুঁজাখুঁজি করতে 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 কোথায় ও স্বামী পাওয়া গেল না। না না, হয়ে আসলো, কে কিডন্যাপ করে নিয়ে গেল, কোনো খবর নেই। কত কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতে 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 4 মাস গত হয়ে গিয়েছে। আর ওদিকে উষা অনিরুদ্ধের সঙ্গে 4 মাস থেকে তিনি গর্ভবতী হয়ে গেছে, অত বিয়ে এখনো হয় নাই, বিয়ের আগে গর্ভবতী। একদিন কাপড় চোপড় ধোয়ার জন্য এক দাসী গিয়েছে উষার ঘরে। উষার গায়ের লক্ষণ দেখে বুঝতে পেরেছে তিনি তো গর্ভবতী হয়ে গেছে। আর এই জন্য তিনি এসে রানীকে বলে দিয়েছে চুপে চুপে, রানীমা রানীমা, তোমার মেয়ের শরীরের লক্ষণ দেখে তো আমি বুঝতে পারছি তিনি গর্ভবতী। বলিস কি রে, এমন সর্বনাশ কে করলো রে, কার এত বড় সাহস, আমার মেয়ের বিয়ে হয় নাই এখনো। ওই রানী এখন রাজা বানাসুরকে বলে দিয়েছে। আর বানাসুর তার সদল বল নিয়ে একেবারে হুড়মুড় করে উষার ঘরে ঢুকে গেছে। উষার ঘরে ঢুকে দেখেন উষা আর অনিরুদ্ধ বসে পাশা খেলতেছে পালঙ্কের মধ্যে, আর ঠাট্টা হাসি গল্প চলতেছে। ধরে ফেলছে, তুমি কে, তোমার এত বড় সাহস, তুমি কোন দিকে আসলে, আমার মেয়ের ঘরে ঢুকলে, আমার মেয়ের এখনো বিবাহ হয় নাই, তার মধ্যে সে সন্তান সম্ভব না, ধরো বন্দি করো একে। তখন বলছেন, আমি শ্রীকৃষ্ণের নাতি, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ, আমার বাবার নাম প্রদ্যুম্ন। যেই হও তুমি, তুমি অন্যায় করেছ, তুমি অধর্ম করেছ, তুমি আমার স্ত্রী, আমার কন্যার উপরে কলঙ্ক দিয়েছ, বন্দি করো তাকে। যেই বন্দি করতে গিয়েছে এমনি অস্ত্র তুলে যুদ্ধ করতে শুরু করে দিয়েছে। যুদ্ধ করতে করতে 1 লক্ষ সৈন্য মেরে ফেলে দিয়েছে একা। রাজা চিন্তা করলে সর্বনাশ, এত দেখি বিরাট বড় মহাযুদ্ধ, একাই আমার 1 লক্ষ সৈন্য মেরে দিচ্ছে। এমনি তাকে বলুন 5 বান মেরেই তাকে বন্দি করে দিয়েছেন। বন্দি যখন করেছেন তখন রুচনা উষা কাঁদতে শুরু করেছে, বাবা বাবা আমার স্বামীকে ছেড়ে দাও, বাবা আমার স্বামীকে ছেড়ে দাও, আমি অনিরুদ্ধ ছাড়া বাঁচবো না। এক কথা শুনলেন না, কারাগারে নিয়ে বন্দি করে রেখে দিয়েছেন। বানাসুর তো বিরাট বড় শক্তিশালী। একদিন দেবশ্রী নারদ ভ্রমণ করতে 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 দ্বারকায় গিয়ে উপস্থিত। এইবার রুচনা গিয়ে দেবশ্রী নারদের পায়ে ধরে কান্না শুরু করেছে, আমার স্বামীর খবর নাই, আজ 5-6 মাস হয়ে গেছে। আপনি তো পৃথিবীর সর্বত্র ভ্রমণ করেন, আপনি তো ত্রিকালদর্শী, অতএব আপনি কৃপা করে বলুন আমার স্বামী কোথায় গিয়েছেন, কে নিয়ে গেল চুরি করে। তখন বললেন যে তোমার স্বামী নাগপাশে বন্দী হয়ে বানাসুরের কারাগারে পড়ে আছেন। বানাসুরের কন্যা উষার সঙ্গে তার মিলন হয়েছিল, এই জন্য বানাসুর তাকে বন্দী করে রেখেছে। যখন এই কথা শুনলেন অমনি রুচনা দৌড়ছেন কৃষ্ণের কাছে, দাদু দাদু কি হয়েছে? বলে আপনার নাতির সংবাদ পাওয়া গিয়েছে, তিনি তো বানাসুরের রাজ্যে কারাগারে বন্দী হয়ে আছেন, নাগপাশে বন্দী হয়ে পড়ে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এত সাহস, আমি জীবিত থাকতে আমার নাতিকে কারাগারে বন্দী করে রাখবে? চলো চতুরঙ্গ সেনা। চতুরঙ্গ সেনা নিয়ে রওনা হয়ে গেলেন যুদ্ধ করার জন্য বানাসুরের সঙ্গে, আর নাতি আর নাতি বউকে আনার জন্য। নাতি নাতি বউকে আনার জন্য রওনা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ 12 অক্ষয়িনী সৈন্য নিয়ে গিয়েছিলেন বানাসুরের সঙ্গে যুদ্ধ করতে। 12 অক্ষয়িনী সৈন্য,
সমস্ত বানাসুরের রাজ্যকে ঘেরাও করে নিয়েছেন, একটা লোক বেরোতে পারবে না। ঘোষণা করে দিলেন, ভালোই ভালোই আমার নাতিকে এনে দিয়ে দাও আর নাতি বউকে দিয়ে দাও। উষা আর অনিরুদ্ধকে ভালোই ভালোই দিয়ে দাও, না হলে যুদ্ধ চলবে। দিল না, যুদ্ধের জন্য সজ্জিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের যখন প্রস্তুত হলেন, তখন মহাদেব যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। মহাদেব বলছেন, আমি জীবিত থাকতে আমার শিষ্যের উপরে একটা বাণও করতে দিব না। দরজায় দারোয়ান হয়ে গেল, যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাদেবের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, শুরু হয়ে গেছে যুদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ মহাদেবের উপরে একটা বাণও মারেন নাই। আজ মহাদেব রুদ্র অবতার হয়ে গেছেন। মহাদেব রুদ্র অবতার, একাদশ রুদ্র অবতার নিয়ে নিয়েছেন। তিনি কার্তিককে খবর দিয়েছেন, আয় যুদ্ধ করার জন্য। সেনাপতি কার্তিক যুদ্ধ করতে চলে আসছেন। গণেশকে খবর দিয়েছেন, আয় যুদ্ধ করার জন্য। তাল বেতাল ডাকিনী শাকিনী যোগিনী সবাইকে ডাকতে শুরু করেছেন এই যুদ্ধে এসে জন্য। আমার ভক্তকে রক্ষা করতে হবে, তাকে আমি কথা দিয়েছি আমি পার্শ্বদ দেওয়ার পরে তাকে নিয়ে যাব। আমার প্রাণ থাকতে আমি তার উপরে কোনো অস্ত্র করতে দিব না। শুরু হয়ে গেল যুদ্ধ। একেবারে ভূত প্রেরত প্রমুক্ত গুহক ডাকিনী রাক্ষস বেতাল বিনয়ক মাতৃগণ নিশাচর কুষ্মান্ডু ব্রহ্ম রাক্ষস ব্রহ্ম দৈত্য আদি সব আসতে শুরু হলো। মহাদেবের ডাকে শুরু হলো যুদ্ধ। মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের উপরে প্রথমে ব্রহ্মাস্ত্র মেরে দিলেন। ভগবানও ব্রহ্মাস্ত্র দিয়ে মহাদেবের ব্রহ্মাস্ত্রকে ফিরালেন। অতঃপর মহাদেব কি করলো, ভগবানের উপর আগ্নেয় অস্ত্র মেরে দিল। ভগবান তখন বায়ু অস্ত্র দিয়ে তাকে নষ্ট করলেন। তারপরে পর্বত অস্ত্র মারল। এইভাবে একের পর এক অস্ত্র মারতে শুরু করেছেন। ভগবান খালি ফিরাচ্ছেন। যত যুদ্ধের সময় যাচ্ছে ততই দেখা যায় মহাদেব আরো ভয়ঙ্কর উগ্র হয়ে উঠতেছেন। তখন মহাদেব জিম্বুক নামক এক বাণ মেরেছেন। যেই এসে মহাদেবের বক্ষের মধ্যে পড়ল, মহাদেব ঘুমে নিদ্রায় অচেতন হয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। মহাদেব যখন ঘুমিয়ে গেছেন, এইবার ভগবান শ্রীকৃষ্ণ অন্যদের সঙ্গে যুদ্ধ করতে শুরু করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্নের সঙ্গে যুদ্ধ করতেছেন মহাদেবের পুত্র কার্তিক। কার্তিক এমন ভাবে যুদ্ধ করতেছেন যে শ্রীকৃষ্ণের পুত্রকে এখন মেরে ফেলে দিবে। দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ দৌড়ে গেলেন আর প্রদ্যুম্নকে বাম হাত দিয়ে সরিয়ে দিয়ে সামনে দাঁড়িয়ে গেলেন। শুরু হলো ভগবান শ্রীকৃষ্ণ আর কার্তিকের মধ্যে যুদ্ধ। যুদ্ধ করতে করতে কার্তিককে নিরস্ত্র করলেন, আর নিরস্ত্র করে এবার সুদর্শন চক্র নিয়েছেন, কার্তিকের গলা কেটে ফেলে দিবেন। পার্বতী দেবী দেখলেন আর কোনো উপায় নেই কার্তিককে রক্ষা করার, তাই তিনি কার্তিককে রক্ষা করার জন্য কি করলেন, ভগবতী তখন বিবস্ত্র অবস্থায় এসে শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে গেলেন। এমনি ভগবান মুখ ফিরিয়ে নিয়েছেন। যেই মুখ ফিরিয়েছেন এমনি কার্তিক ময়ূরের উপরে উঠে পালিয়ে গেলেন। তাই বলছেন, এব পুত্র স্নেহে ভগবতী আপনা পাশরি, পুত্র স্নেহে ভগবতী আপনা পাশরি, কৃষ্ণের সন্মুখে গেলে হয়ে দিগম্বরী, কৃষ্ণের সন্মুখে গেলে হয়ে দিগম্বরী, আহারে বিমুখ হইলা
পাশে যাও গো তুমি বসন করিয়া, শিবের কাছে যাও গো তুমি বসন করিয়া। এ নীতি তোমার নহে কি কহিব আমি, দিগম্বরী বেশে যুদ্ধ স্থলে কেন তুমি, দিগম্বরী বেশে যুদ্ধ স্থলে কেন তুমি, ভালো কাজ নহে দেবী শীঘ্রই যাও ভোর, ভালো কাজ নহে দেবী শীঘ্রই যাও, অভয় দিলাম আমি তোমার তোমারে, অভয় দিলাম আমি তোমার তোমারে। এত বলি চকের তখন রাখলেন নারায়ণ, এত বলি চকের তখন রাখলেন নারায়ণ, কার্তিক লইয়া গৌরী দেবী করিলা গমন, কার্তিক লইয়া করিলা গমন। এইভাবে মা দুর্গা কার্তিককে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে রক্ষা করে নিয়ে চলে গেলেন কৈলাসে। ভগবান শ্রীকৃষ্ণ যখন বানাসুরের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন, যুদ্ধ করতে করতে বানাসুরকে নিরস্ত্র করে দিলেন। আর বানাসুরকে মারার জন্য যখন অস্ত্র নিয়েছেন, তখন বানাসুরের মা এসে দিগম্বরী বেশে দাঁড়িয়েছেন কৃষ্ণের সম্মুখ। কৃষ্ণ তখন লজ্জায় মুখ ফুরিয়ে নিয়েছেন। বানাসুর এক দৌড়ে ঘরে চলে গেছে, গিয়ে চিন্তা করলো কিভাবে যুদ্ধে জয়লাভ করা যায়। দেখতে পেলেন মহাদেবের একটা বাণ ঘরে আছে, যে বাণের নাম হলো রুদ্র জল। সেই বাণ তিনি মেরে দিলেন। আর ওই বাণ যখন এসে উপস্থিত হলো যুদ্ধক্ষেত্রে, তখন সবাই জ্বরে কাঁপতে শুরু করেছে। এমন জ্বর এসেছে তাদের হাতে শক্তি নেই যে নিজের অস্ত্র নিজে তুলে যুদ্ধ করবে। হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে যুদ্ধ অস্ত্র পড়ে যাচ্ছে। বিপক্ষীয় সৈন্যরা বধ করতে শুরু করছেন ভগবান শ্রীকৃষ্ণের সৈন্যদেরকে। এমন ভাবে বধ করতে শুরু করছেন, আর কোনো উপায় নেই, কি করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারলেন এই রুদ্র জ্বর, আর তাই শ্রী গোবিন্দ কি করলেন, শ্রীকৃষ্ণ তখন বিষ্ণু জ্বর নামক এক জ্বর মারলেন বাণ। এবার রুদ্র জ্বর আর বিষ্ণু জ্বরের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। এমন ভাবে যুদ্ধ শুরু হলো যে বিষ্ণু জ্বর রুদ্র জ্বরকে ধরে মেরে পিটে একেবারে তাকে নিঃশক্তিহীন করে নিয়ে এসছে ভগবানের কাছে ধরে। রুদ্র জ্বর তখন ত্রাহি ত্রাহি বলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাচ্ছে, প্রভু প্রভু আমাকে রক্ষা করো, আমাকে বধ করিও না। ভগবান বল, আজকে থেকে আমার ভক্ত যারা, তাদেরকে তুই কখনো ধরবি না, তবে আমি ছাড়তে পারি। তবে সে তখন রাজি হলো, আর তখন ছেড়ে দিলেন। বানাসুর পুনরায় যুদ্ধের সমস্ত অস্ত্র নিয়ে তিনি যুদ্ধ করার জন্য আসলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করতে শুরু করলেন। আর যুদ্ধ করতে করতে বানাসুরের এক একটা করে হাত কাটতে শুরু করলেন। বানাসুরের সঙ্গে যুদ্ধ হচ্ছে আর হাত কাটতে শুরু করছে। এইভাবে হাত কাটতে কাটতে 996টা হাত কেটে ফেলে দিয়েছিলেন।
আর তখন মহাদেবের ঘুম ভেঙেছে। পার্বতী এসে মহাদেবকে ঘুম ভাঙিয়ে নিয়ে আসলেন, শ্রীকৃষ্ণের চরণে পড়লেন, পরে বলে প্রভু তাকে বধ করিও না, তাকে পার্শ্বদ দেখে আমি নিয়ে যাব। এইভাবে ভগবান মহাদেবের গর্বকে চূর্ণ করেছিলেন, পার্বতীর অহংকারকে চূর্ণ করেছিলেন, কার্তিকের গর্বকে চূর্ণ করেছিলেন। তাই দর্পহারী ভগবানের নাম এমনি হয় না। যাই হোক, তাহলে কার্তিকে গণেশকে যেভাবে স্নেহ করতেন সেইভাবেই বানাসুরকেও স্নেহ করতেন। তাই শিষ্য হলো পুত্র সমতুল্য, এখানে তাই দেখালেন। এই যে বানাসুরের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করতে গিয়ে, এই উষা অনিরুদ্ধের বিবাহ কার্য করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের 25,47,270 জন সৈন্য মারা গিয়েছিল। বানাসুরের যে কত মারা গিয়েছিল তা তো অবনতি, গণনা করা যায় না। শুধু ভগবান শ্রীকৃষ্ণের এই 25,27,270 জন সৈন্য মারা গিয়েছিল এক বিয়েতে, নাতির বিয়ে। তথাপিও নাতিকে কারাগার থেকে মুক্ত করে আনতে হবে। এমনটাই হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ আর বানাসুর আর মহাদেবের কাহিনী। উষা অনিরুদ্ধের বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে গেল, সবাই দ্বারকাতে ফিরে গেলেন, বউ ভাত করলেন, আনন্দিতে সবাই দিন কাটাতে শুরু করলেন।